কোনো নতুন সেট আসতেছে না, লঞ্চও নাই খুব একটা, বাইরের যেগুলো লঞ্চ আছে সেগুলো দেশে খুব কম আসতেছে এবং প্রাইস এত হাই যে মানে সেগুলো অ্যাফোর্ড করার মতো না। তো সেই জন্য অনেক আগে একটি প্রোডাক্টের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে আপনাদের বলা যায় যে সেকেন্ড হ্যান্ড সেট বর্তমানে কি অবস্থায় আছে, বিশেষ করে আইফোনের দিকে, কারণ আমি আইফোন খুব একটা রিভিউ করি না। তো আজকে এরকম একটা ফোন রিভিউ করবো যেটা হচ্ছে আইফোন 8 প্লাস। এই হচ্ছে ফোনটা। তো এই 8 প্লাসটা অনেক আগের একটি ফোন, এটা 2017 সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল, এটা মোটামুটি 7 বছর হয়ে গেছে প্রায় এখন। তো এত পুরান সেট আমি কেন রিভিউ করতেছি? তো এত পুরান সেট রিভিউ করার পিছনে কারণ এটাই, 6-7 বছর পরেও 8 প্লাস কিন্তু এখন বর্তমানে বাজারে ভালোই চলতেছে, খারাপ না, এবং অনেকেই কিনতেছে। আমি আপনাদের কিনতে বলতেছি না, এটা আপনাদের কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিতেছি, অথবা যারা কিনতে চাইতেছেন এই বাজেটে মানে 15,000 টাকার আশেপাশে আইফোন, তাদের জন্য এই 8 প্লাস কিরকম হবে সেই সম্পর্কে তাদের একটু হেল্প হবে। চলুন ভিডিও শুরু করি। তো এটা 7 বছর আগের ফোন হলেও ডিজাইনটা বেশ সুন্দর ছিল, আমার কাছে ভালোই প্রিমিয়াম মনে হয়েছে দেখা। এটা গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম, মানে ওয়েটটাও কিন্তু বেশ কম। এত বড় ফোন হওয়ার কারণে আপনারা যদি চিন্তা করে দেখেন বর্তমানে যে সেটগুলো আছে প্রো সিরিজের, সেগুলোর সমানই কিন্তু প্রায় মোটামুটি লম্বা, এবং হাতে নিয়েও কম ফিল করবেন কারণ এগুলো সাইড কার্ভ করা এবং বেশ হালকা সেটটা, এবং এর থিকনেস হচ্ছে 7.5 mm। সমস্যা একটা, এটা ডিসপ্লে, মানে ডিসপ্লেটা অনেক আগের ব্যাকডেটেড, সেজন্য একটু মানে চোখে লাগে। ব্যাপারটা হচ্ছে এরকম, যেটার মধ্যে 5.5 ইঞ্চি রেটিনা আইপিএস ডিসপ্লে করা হয়েছে, যেটা রেজুলেশন 1080p টাইপের, এবং এটার মধ্যে কোনো রিফ্রেশ রেট মানে 90 হার্জ আপনারা পাইতেছেন না, নরমাল 60 হার্জ রিফ্রেশ রেট পেতেছেন, এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস 625 নিটস, আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ছিল, তবে ডাইরেক্ট সানলাইটে একটু সমস্যা হবে এটা সব, এবং কালার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, অতটা পাঞ্চি বলবো না, তবে মোটামুটি কাজ চলার মতো। এটার মধ্যে ট্রু টোন আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে 3D টাচ কাজ করে। 3D টাচটা আমার বেশ ভালো লাগছে। 3D টাচ এটার একটা স্পেশাল অপশন বলা যেতে পারে, মানে একটু ফাস্টার ভার্সন। আর অবভিয়াসলি এটার মধ্যে হোম বাটন থাকতেছে, ফিঙ্গারপ্রিন্ট আছে এটার মধ্যে, আপনারা খুব তাড়াতাড়ি আনলক করতে পারবেন, যেটা ফেস আইডি থেকে আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে। তো এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করার মতো, এই জিনিসটা ভালো লাগছে দেখে উল্লেখ করা। ডিসপ্লেতে কোনো প্রকার এইচডিআর এগুলো সাপোর্ট নাই, ডিসপ্লে নরমাল মোটামুটি ছিল, এবং বেজেলটা একটু বেশি, চিন বেজেল যাই বলেন আপনি, বেজেলটা আমার কাছে বেশি লাগছে। আর এটার মধ্যে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল, আপনারা স্পিকার নিয়ে কোনো কমপ্লেন পাবেন না, এবং বেশ লাউড এবং বেশ বেজি একটা সাউন্ড প্রোভাইড করে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। আপনাদের কোনোভাবে মনে হবে না যে সাউন্ড কম পাইতেছেন। এবং এর যে হ্যাপটিক, আইফোনের হ্যাপটিক সবসময় ভালো হয়, এটার ক্ষেত্রেও বিপরীত কিছু না, এটার মধ্যে হ্যাপটিক ভালো, আপনারা হোম বাটনে হ্যাপটিকটা বুঝতে পারবেন। আর এটার মধ্যে আইপি রেটিং দেওয়া আছে IP67, আর IP67 রেটিং নিয়ে আমি টেস্ট করি নাই, কেন করিনি তাও একটু বলে রাখি। এইসব সেটগুলো 6-7 বছর আগের সেট, তো এগুলো অবশ্যই মানে রিফাবলিশ সেট, আপনারা মানে দোকানদাররা যে যাই বলুক এগুলো আসলে নতুন অথবা ইউজড আপনারা পাবেন না। এটা মোটামুটি ফ্রেশ আছে, মানে সবই চেঞ্জ করা মোটামুটি বলতে গেলে, কিন্তু আপনারা 3U টুলস চেক করেন, সেটা কিন্তু ধরতে পারবেন না। 3U টুলস এটাকে ধরতে পারে না, এর পিছনে কারণ আছে, কারণ এটার যে অরিজিনাল ডিসপ্লে আছে, অরিজিনাল যে ব্যাটারি, সেটার যে সিরিয়াল নাম্বার, এগুলো পেস্ট করে দিলে, মানে কোডগুলো পেস্ট করলে আপনার আইফোনের যে হার্ডওয়্যার গুলো আছে এগুলো ডিটেক্ট করতে পারে না যেগুলো অরিজিনাল পার্টস না অথবা অ্যাপেল অথরাইজড কোনো পার্টস না, তো সেই ক্ষেত্রে এটা ধরা যায় না। আর এখানে যেহেতু এটা খোলা হয়েছে আর এটা ব্যাটারি বুস্টিং ছিল, এটা আমি যখন কিনি তখন এটা 95% ব্যাটারি ছিল দেখাইছে, এখন 85% চলে আসছে হুট করে। এর জন্য আমি আইপি রেটিং চেক করলাম না। এটার মধ্যে এখন যে অবস্থায় আছে, এটা iOS 11 এ লঞ্চ হয়েছিল, এবং এখন এটার মধ্যে iOS 16 আছে, মানে 17 আপডেটের আসে নাই, এটার আপডেট আসবে না। এটার সিকিউরিটি কিছু প্যাচ তারা দেয়, তো 7 বছর আগের সেট এখন আর আপডেট দেওয়ার কথা না, লাস্ট ইয়ার এটার আপডেট শেষ হয়েছে। আর এটার মধ্যে প্রসেসর হিসেবে পাবেন অ্যাপেলের A11 বায়োনিক চিপ, যেটা 10 nm ফ্যাব্রিকেশনে তৈরি। তো এটার কয়েকটা ভেরিয়েন্ট আছে, 64, 128, 256। তো এটা 3GB করে র্যাম আসে, তো এটা 64GB ভেরিয়েন্ট। আর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটার মধ্যে A11 বায়োনিক যে চিপটা আছে সেটা মোটামুটি 4 লাখের উপরে আন্তর্জাতিক স্কোর দেয়, এটা আমি দেখছি, এবং হিট করে মোটামুটি 41 থেকে 42 ডিগ্রি, এবং ব্যাটারি প্রচুর ড্রেন করে, এটা আছে এটার মধ্যে। তারপরে আমি মেমোরি টেস্ট করছি, এটার মধ্যে অবশ্য দেখলাম NVMe SSD দেওয়া, তো এটার যে স্পিড টেস্ট করছি মেমোরির, সেই ক্ষেত্রে আমি রিড স্পিড পাইছি 171 মেগাবাইট/সেকেন্ড, এবং রাইট স্পিড পাইছি আমি 653 মেগাবাইট/সেকেন্ড। রাইট স্পিড ঠিক আছে, কিন্তু রিড স্পিড মানে বেশ কম ছিল। তারপরে আমি Geekbench 6 টেস্ট করছি, Geekbench 6 এ সিঙ্গেল কোর স্কোর আসছে 1058, এবং মাল্টি কোর স্কোর আসছে 2160। তো সেই ক্ষেত্রে খুব একটা খারাপ না, গেমিং মোটামুটি করতে পারবেন, ক্যাজুয়াল গেমিং, হাই পারফরমেন্স কোনো কাজ কারবারের জন্য এটা নিয়েন না। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে ইনস্টাগ্রাম ইউজ করতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ, এগুলোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু গেমিং অথবা ভিডিও এডিটিং করবেন সেই ক্ষেত্রে এটা না। আর এটার জিপিইউ আমি স্কোর চেক করছি, এটার জিপিইউ কিন্তু ভালো স্ট্রং, এটার জিপিইউ স্কোর পাইছি 4857, যেটা বেশ ভালো ছিল। তো এটার মধ্যে আপনারা মোটামুটি এখন যেসব গেম আছে সবগুলো প্লে করতে পারবেন, কিন্তু হ্যাঁ বেশ সমস্যা হয় এটার মধ্যে, আপনারা পাবজি বলেন, অ্যাসফল্ট 9 বলেন, জেনশন ইম্প্যাক্ট বলেন, সবই খেলতে পারবেন, কোনো ইস্যু নাই। এবং এটার মধ্যে আমি একটা গেম ট্রাই করছি, সেটা হচ্ছে কল অফ ডিউটি ওয়ারজোন। কল অফ ডিউটি ওয়ারজোন এটা আসলে এটার মধ্যে চলার কথা না, তো সেটা চলছে, বাট কিভাবে চলছে সেটা একটা আপনাদের ক্লিয়ার করি। এটা যখনই মানে স্টার্ট করে, এটা আমি কাস্টম সেটিং এ মানে লো সব যতটা সেটিং আছে ডিফল্ট যে সেটিং গুলো আছে সেটাতে চেঞ্জ করে, তার থেকেও লো করছি। তো সেইখানে দেখলাম এটার বেশ ল্যাগ, বেশ ডিলে, মানে আইকন আসতে দেরি করে, আপনি খেলতেছেন হঠাৎ করে দেখতেছেন যে ফায়ারের বাটন নাই, এই অবস্থা। যাই হোক, এগুলা গেমিং ওই টাইপের
করার জন্য না, পাবজি আপনারা ভালোভাবে খেলতে পারবেন, স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা নাই এবং ভালোভাবে খেলা যাচ্ছিল পাবজিতে আমি কোনো সমস্যা দেখি নাই, পাবজি প্লেবল ছিল। আর অ্যাশফল 9, তো অ্যাশফল 9 আমি ট্রাই করছি, বেশ ভালো ছিল, বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। নতুন কিন্তু একটা ভার্সন আসছে অ্যাশফল 9 এর, মানে আপডেট আসছে, আপডেট একটু চেঞ্জ হয়েছে, একটু গেমটা ভারী করছে, 60 FPS আসছে এটার মধ্যে, তো 60 FPS খেলছি, বেশ খেলা যাচ্ছিল, কোনো সমস্যা হয় নাই। ক্যাজুয়াল গেমিং এর জন্য ঠিক আছে, কিন্তু যদি ওই হেভি গেমিং করতে চান তাহলে কিন্তু এটা মানে চার্জ মনে করেন দিনে 5-10 বার দিতে হইতে পারে। তো ব্যাটারি এবং চার্জিং একটা কথা বলি, ব্যাটারি এটার মধ্যে 2700 ধরতে পারেন, 2700 এরকম মানে মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে এবং এটার মধ্যে 15 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এটার মধ্যে আপনারা ওয়্যারলেস চার্জিং পাবেন, বাট এটার যে চার্জিং স্পিড আপনার ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর ব্যাটারি ব্যাকআপ এক এক দিন আমি এক এক রকম পাইছি, সেটা ইউজের উপরে। 2.5 ঘন্টা মানে এসওডি যেটা আর কি নরমালি 2.5 ঘন্টা 3.5 ঘন্টা এর মধ্যে ছিল। তো দিন শেষে চার্জ দিতে হয়, তবে মিনিমাম ইউজ করলে একদিন যাইতে পারবে, তবে রাত্রে আপনাকে চার্জ দিয়ে ঘুমাইতে হবে এবং সকালে আবার শুরু করবেন। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আর কানেক্টিভিটি সেকশনে খুব একটা সমস্যা দেখি নাই, মানে সমস্যা নাই বললেই চলে। এটার মধ্যে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবেন আপনারা এবং 5 পাবেন ব্লুটুথ। ওয়াইফাই স্পিড বেশ ভালো ছিল, মানে ওয়াইফাই রেসপন্সও বেশ ভালো ছিল। এখন ক্যামেরা নিয়ে কথা বলি, এটার মধ্যে ক্যামেরা দিচ্ছে ব্যাকে দুইটা 12+12, মানে একটা মেন একটা টেলিফটো, এবং সামনে যে ক্যামেরাটা দিচ্ছে সেটা 7 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো এটা মডার্ন আইফোনের থেকে কিছু জিনিস মিসিং, যেমন সামনে পোর্ট্রেট নাই এবং আলট্রা ওয়াইড লেন্সটা নাই আর নাইট মোডটা নাই, এই জিনিসগুলো আর কি মিস করবেন। আর তাছাড়া তেমন কিছু মিস করবেন না। এর পিকচার কোয়ালিটি বেশ ভালো আমার কাছে। এখনকার যে মানে এটার যে আউটপুট সেটা আমার কাছে প্রাইস অনুযায়ী এবং এর যে পারফরমেন্স বেশ ভালো লাগছে। দেখে আপনারা যে পিকচারগুলো পাবেন এটার মধ্যে এইচডিআর অন করে নিলে যে আউটপুট আপনাকে দেবে এবং আলো ছায়ার যে খেলা বেশ ভালোভাবে মেনটেন করতে পারে। আপনি খুব অন্ধকারে আসছেন, বাইরে বেশ ভালো রকম লাইট আছে, এটা খুব ভালোভাবে হাইলাইট করতে পারে এবং লাইটটা কেমন ভাবে ব্যালেন্স করে, আপনার ব্যাকগ্রাউন্ডে ঝলসে যাওয়ার কোনো প্রবণতা নাই, একদম অন পয়েন্ট রাখে ব্যালেন্সটা, মানে হোয়াইট ব্যালেন্সটা একদম অন পয়েন্ট। আকাশগুলো একদম যা দেখতেছেন আপনি ঠিক ওরকম পাবেন। জাস্ট তুলসি আর আপনাদের দিয়ে দিলাম। আর এর কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো লাগছে, হোয়াইট ব্যালেন্সও ভালো লাগছে, ব্যালেন্স করতে পারে ব্যাকগ্রাউন্ড ঠিক মতো। পোর্ট্রেটের ক্ষেত্রে এর এজ ডিরেকশন বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেশন ভালো, ফেস টোন ভালো রাখে এবং স্মুথ খুব কম করে। হ্যাঁ, একটু ওয়ার্ম টোন আছে এই জিনিসটার মধ্যে, এটাতে খেয়াল করলাম। পিকচারের ক্ষেত্রে যেটা বলবো, হ্যাঁ পিকচার এমনি ডে লাইটে ভালো ছিল এবং টেলিফটো যে লেন্সটা আছে সেটার ক্ষেত্রেও খুব একটা যে ডিটেলস লস করবেন টেলিফটোর ক্ষেত্রে তা কিন্তু না, ডিটেলস মোটামুটি ভালো রকম ধরে রাখতে পারে এবং আউটপুট আমার কাছে ভালোই লাগছে। তবে ফ্রন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রন্টে পোর্ট্রেট মোড নাই, এটা আমার কাছে খুব বদার করছে। এমনি ফ্রন্টের আউটপুট মোটামুটি ছিল, তবে আমি ফ্রন্টে খুব একটা ছবি তুললেই ফ্রন্টের কোয়ালিটি মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগে না, এর জন্য ছবি খুব কম তুলছি। আর ভিডিওতে আপনারা ব্যাকে সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। আইফোনের ভিডিও এখনো আনবিটেবল, তবে কোনো স্টেবিলাইজেশনটা ওই লেভেলের না, শক্ততে তোলার চেষ্টা করবেন তাহলে ভালো আউটপুট পাবেন। এবং এমনি 4K 30 তো আপনার অপশন পেয়েছেন, সেটার আউটপুট ভালো ছিল, খারাপ না। আমি ডে লাইটে এবং নাইটেও দুইটাই ট্রাই করছি 4K তে, তো আউটপুট ভালো ছিল। একটু লেন্স ফ্লেয়ার আসে, এটা স্বাভাবিক আসতে পারে। আর ফ্রন্টের যে ভিডিও কোয়ালিটি সেটা সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও করতে পারে, ভিডিও কোয়ালিটি মোটামুটি ছিল। ফ্রন্টে আবার দেখলাম যে ব্যাক সাইডটা একটু জ্বালিয়ে ফেলে, এটা আছে, তবে মানে ভিডিও কোয়ালিটি ইউজেবল একটা ভিডিও আপনার পাবেন এবং সব জায়গায় ইউজ করার মতো এরকম একটা কোয়ালিটি দেয়। আর নাইটে আপনারা যখন পিকচার নেবেন নাইটে বেশ গ্রেন পাবেন, আপনারা যেভাবে পিকচার নেন যত লাইটে থাকে গ্রেন থাকে এবং বেশ নয়েজ আসে, সেক্ষেত্রে আউটপুট খুবই মানে যাত অবস্থা। এর জন্য নাইট আমি খুব একটা টেস্ট করি নাই, মানে 2-3টা স্যাম্পল দেখে বুঝতে পারছি যে কি অবস্থা। তো পজিটিভ নেগেটিভ দিয়ে আমি কিছু বলি। এটার পজিটিভ দিকের মধ্যে এইটা এত আগের একটা সেট এখনো বেশ টিপটপ এবং বেশ প্রিমিয়াম লাগে, মানে ডিজাইন বেশ সুন্দর, মানে পিছনের দিকে সাইডের দিকে যদি সামনে দেন সেখানে চিন বেজেল আছে, সেটা একটু চোখে লাগতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে 3D টাচটা বেশ ফাস্ট এবং বেশ কনফিডেন্ট মনে হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যালি হোম বাটন, তো এই হোম বাটনটা আমার কাছে এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। আর স্টোরেজ স্পিকার বেশ ভালো করে, এই কয়টা জিনিস আমার কাছে মোটামুটি প্লাস পয়েন্ট মনে হয়েছে। আর যেগুলো আছে যেমন ক্যামেরা বলতে পারেন, ব্যাটারি লাইফ বলতে পারেন এবং চার্জিং স্পিড বলতে পারেন, মানে ম্যাক্সিমাম জিনিস এটা হচ্ছে নেগেটিভ দিকে। তো এই সেট কেনার জন্য সাজেশন আমি কাউরেই দিলাম না। এখন যদি কেউ কিনতে চান, কারণ মার্কেটে সেল হইতেছে, অনেকে কিনতেছে, তো কেনার আগে এই জিনিসগুলো বিবেচনা করেন যে এটা কিনলে আপনাকে একটা মানে চার্জিং একটা প্যারায় থাকতে হয়, চার্জিং এর টেনশনে থাকতে হবে। তো কেউ নিয়েন না, এটা আমি রিকোয়েস্ট করতেছি। আর যদি নেন তাহলে এগুলো বিবেচনা করে নিয়েন, যেগুলো কিন্তু রিফাবলিশড ফোন, তো ওই হিসাবে নিয়েন। কেউ যে ব্যবহার করছে অল্প কিছুদিন ইউজ, 95% ব্যাটারি, 100% ব্যাটারি হেলথ, অথবা কেউ বলতে পারে ব্যাটারি চেঞ্জ, এগুলোর ম্যাক্সিমাম জিনিসই চেঞ্জ। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো আমার কাছে মনে হয়েছে আপনাদের একটা জানানো দরকার, সেজন্য জিনিসটা শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার অন্য ভিডিওগুলো দেখেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো আজকের মতো বিদায়।